আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আমার চৌধুরী এগারো ডেইরি এবং কোয়েল খামারের ভিডিও। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটি দেখতেই পাচ্ছেন, আমি কোয়েল পাখির বিষয়ে আলোচনা করব। কোয়েল পাখির যে বিষয়ে আলোচনা করব এটি আপনারা না পাবেন ইউটিউবে, না পাবেন কোনো ডাক্তারের, ভালো কোনো ডাক্তার ছাড়া, বা আপনি যদি জিজ্ঞেস না করেন তাহলে এই সাজেশনটি আপনাদেরকে কেউ দেবে না। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ আকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সঙ্গে কোন বিষয়ে আলোচনা করতেছি। কোয়েল পাখির সবচেয়ে একটি মারাত্মক রোগ বাদেও যেটি আছে সেটি হচ্ছে এটি রোগ, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোয়েল পাখিগুলো একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছে, কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কোয়েল পাখি শুকিয়ে যাচ্ছে। কোয়েল পাখি স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে, খাচ্ছে, আবার কিছু কিছু কোয়েল পাখি ডিমও পাচ্ছে। দেখা যাচ্ছে আপনার 1000 কোয়েল পাখি আছে, আপনি 900 ডিম পান পার ডে, অ্যাভারেজ আপনি পার ডে 900 পাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন 10টা পাখি একদম চলতেই পারতেছে না, একদম শুকিয়ে গিয়েছে, যেটা অনেক মারাত্মক ব্যাপার। দেখা গেল যে কিছুদিন পর কোয়েল পাখিটা মারা গেল, মারাও গেল, একদম শুকিয়ে একদম কাগজের মতো ওজন হয়ে গেল, কোয়েল পাখিটা মারা গেল। এটা কি কারণে হয়, এটা কিসের জন্য হয়, সে বিষয়ে আমরা আলোচনা করব। সে বিষয়ে আলোচনা সে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোয়েল পাখিকে খাবার দেই তখন, বা পানি দেই, তখন আমরা যে ভুলটি করি, আমাদের কোয়েল পাখির টেরের মধ্যে পাখির কোনো না কোনো কারণবশত পাখির পায়খানা পড়ে যায়, এবং খাবারের মধ্যেও পাখির পায়খানা পড়ে যায়, যেটা আবার পুনরায় কোয়েল পাখি খেয়ে ফেলে। এই খাওয়ানোর কারণে কোয়েল পাখির ভিতরের যে সিস্টেমটা আছে, এই বারবার তাদের ময়লা, তাদের নিজস্ব ময়লা বারবার খাওয়ার কারণে তাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে একটা ব্যাঘাত ঘটে। তার কারণে ভিতরে একটা গোটা তৈরি হয়, একটা দলা, একটা টিউমারের মতো তৈরি হয়। সেটা ছোট্ট, অনেক ছোট, লিভার থেকে শুরু করে আস্তে আস্তে ডিমের থলি থেকে শুরু করে এটা আস্তে 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 একটা ডিম আকারে, আপনি মনে করেন কোয়েল পাখি ধরলেন, আবার হাত দিয়ে দেখেন যে মায়ের ভিতরে তো ডিম আছে, কিন্তু আসলে ওটা ডিম না, ওটা একটা ময়লার একটা স্তূপ। আপনি যে ময়লাটা ও প্রতিনিয়ত খাইছে, এই তার কারণে এটা হচ্ছে। এবং এইখানে আবার আরেকটি বিষয় আছে, শুধু যে কোয়েল পাখি পায়খানা বা গু ওর মল বা ময়লা খাইলে যায় সেটাও না। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কোয়েল পাখি যদি এই যে খাবারটা খাওয়াচ্ছেন, ওই খাবারটা যদি খারাপ হয় তাহলে ভাই করার কিছু নেই, তাহলেও এই রোগটা হতে পারে। অতিরিক্ত প্রোটিনের চাইতেও বেশি প্রোটিন, অনেক হাই প্রোটিন, তাহলেও ভাই এই ক্ষতিটি সম্মুখীন আপনি হতে পারেন। আরেকটা হচ্ছে একটু ঠান্ডাজনিত রোগ, অল টাইম পাখিটি অসুস্থ থাকার কারণে ওর ইমিউনিটি সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করে নেই, যার কারণে এই জিনিসটা আরও দ্রুত বেড়ে গেছে। হয়তো বা হয়তো আপনি ওষুধ খাওয়াইছিলেন, এবং আপনাদেরকে এটার প্রতিকার পেতে গেলে অবশ্যই পায়খানা থেকে পায়খানা, খাবারে পায়খানা, মল এগুলো ফেলানো যাবে না, এবং আপনাকে পিএইচ এবং টক্সিন বাইন্ডার এই দুটো প্রতিনিয়ত ইউজ করতে হবে। খাবারের সঙ্গে বা পানির সঙ্গে প্রতিনিয়ত টক্সিন বাইন্ডার বা পিএইচ ব্যবহার করতেই হবে। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারে এই সব ছোট ছোট রোগ, মনে হয় আপনার কাছে এটা ছোট রোগ, আসলে এটা ছোট রোগ না, এটাই অনেক বড় রোগ। আপনি দেখতেছেন আপনার পাখি সুস্থ, কিন্তু একটা 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 করে মরতে মরতে কবে 100 পাখি মারা গেছে আপনি নিজেও জানেন না। 100 পাখি কিন্তু ভাই ডিমে আনা পর্যন্ত 9000 টাকা খরচ হয়, এটা হয়তো বা আপনি জানেন না, বা আপনি নতুন খামারি পাখি কিনে আনছেন, খাওয়াইছেন, কিন্তু হিসাব করেনি, 9, 10, 12 হাজার পর্যন্ত যায়, বুঝছেন, সময় ক্ষেত্রে বা যারা অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে, বুঝছেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো সমস্যার হলে আমার কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব, আমার মেধায় যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করব ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।